সালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমার বারান্দার বাগানে হাজারি গোলাপ ফুলের গাছে এখন 3টা ফুল আছে। অনেকগুলো ফুলই ফুটেছিল, সবগুলাই ঝরে গিয়েছে। আর সবগুলা দেখাতে পারলাম না, দেখালে হয়তো আপনারা আর একটু আনন্দ উপভোগ করতে পারতেন। এর ভিতরে দেখা যায় ভিডিও করতে করতে অনেকগুলো ঝরে গেছে। যাই হোক, 3টা তাও তো দেখাতে পারছি। এই তো ফুলগুলা দেখানোর পর বারান্দাটা দেখে সেই পরে ভাবলাম যে ঘরের ভিতরে অনেক ধুলাবালু জমে গেছে, এইটা যদি এখন না জারি এখন দেখা যাবে আমাদের নাকে মুখে পড়বে ধুলাবালুগুলো। সেই জন্যই আমি সুন্দর করে হালকা করে একটু ঝেড়ে নিচ্ছে। আর বন্ধুরা, ইদানিং অনেক দিন যাবতই হয়েছে আমার একটু অসুস্থ ফিল করতেছি। দেখা যায় আমার আগের থেকে একটু মাথার একটু প্রবলেম, সাইকোলজি ডাক্তার দেখায়, একটু দেখা যায় ডিপ্রেশনের মতো সমস্যাটা হচ্ছে। ডিপ্রেশনের মতো অল্পতেই ঘাবড়াই বেশি, অল্পতেই টেনশন করে বেশি, এই ধরনের আর কি বিভিন্ন সমস্যা। এটা আমি ট্রিটমেন্ট করতেছি আগের থেকেই। তারপরও দেখা যায় ইদানিং কেন জানি আরও বেশি একটু খারাপ লাগতেছে। তা আমি এর ভিতরে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তা 2-3 দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওনার কাছে আবার নতুন করে ট্রিটমেন্ট করা হচ্ছে। আবার উনি আবার এমন দাওয়াই দিছে আমাকে, যেটা খেয়ে আমি ঘুম থেকে উঠতে পারি না। দেখা যায় সেজন্য ঠিকঠাক মতো ভালো কোনো ভিডিও করতে পারতেছি না। কারণ দেখা গেছে এই যে মাথা ঠান্ডা করার জন্য এমন ওষুধ দিছে, যেটা আমি ঘুম থেকে উঠতে পারি না, ভিডিও ঠিকঠাক মতো করতে পারি না। সেই জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো দেখেন, আজকে তারপর আমি জোর করে একদম ঘরটাকে হালকা পাতলা করতেছি পরিষ্কার করতেছি। কি করবো, ওই যে একঘেয়েমি হয়ে গেছে যে কাজ না করতে করতে বেশি ধুলাবালু জমে গেছে। এদিকে ছোটো ছেলেরও পরীক্ষা, আর বড়ো ছেলে তো পরীক্ষা চলতে আছে এসএসসি। এর ভিতরে যদি আমি অসুস্থ থাকি তাহলে তো খুবই খারাপ। দেখা যায় অসুস্থ থাকলেও আমি অসুস্থতার ভান করে হালকা পাতলা কাজ করতে থাকি, ওদের সাথে চলাফেরা করতে থাকি। এই তো দেখেন, ছোটো ছেলেরও কিন্তু পরীক্ষা। এই তো আমি দেখাই দিচ্ছি আর কাজ করতেছি, কারণ এটা তো আজকে তো শুক্রবার, স্কুল বন্ধ, আগামীকাল পরীক্ষা শনিবারে। সেই জন্য আর কি ওকে দেখতেছি, আবার আমিও কাজও করতেছি। এই তো কাজ করতে করতে কিন্তু আমি একটু হালকা পাতলা পরিষ্কার করে নিয়েছি, এবং আমার বেডগুলোও গুছিয়ে ফেললাম। আমার বেড, ছেলেদের বেড গুছিয়ে ফেলছি। আর এরপরে আমি যাবো রান্না করতে। তার আগে আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন, যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লাগে আমার সিম্পল সংসার লাইফটা, তাহলে আপনারা আমাকে ভালোবাসা দিবেন। আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিবেন। এই তো দেখেন, কথা বলতে বলতে প্রায় কুচকাচের কাজ শেষ করেই ফেলছি। আর এত ধুলা ভালো যে জমা থাকে, চাদরগুলো উঠাইলাম না, কিন্তু চাদরগুলো উঠানো দরকার ছিল। কারণ চাদরগুলো উঠাইলে আবার এটা ধোয়ার জন্য একটা মাথার ভিতরে ব্যথা হয়ে থাকবে। সেই জন্য চাদরগুলোকে আমি ভালো করে ঝেড়ে আবার সেই চাদরটাই বিছিয়ে দিলাম। হয়তো আর 2-1 দিন পরে আমি ধুবো, শরীরটা আরেকটু যদি ভালো হয় তখন ধুয়ে নিব। কারণ মাথার উপরে কাজ জমা থাকলে আরও বেশি খারাপ লাগে, তাই না বন্ধুরা? আমার কিন্তু এরকম লাগে, মাথার উপর যদি কাজ জমা থাকে একদম বেশি অসুস্থ ফিল করি আমি। সেই জন্য কিন্তু চাদরটা উঠাই নাই, আবার দোয়া চাদরটা বিছাই নাই, এটাকে আবার একটু ঝেড়ে ঝেড়ে বিছাই দিতেছি, মাথাটাকে ক্লিয়ার রাখতেছি। এই তো চলো, যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি প্রায় অনেক কাজই করে ফেলেছি। এখন শুধু রান্নাটা করব। আর কী কী রান্না করব সবগুলোই মনে হচ্ছে আজকে আমি শেয়ার করতে পারবো না। দেখা যায় তাহলে অনেক বড় হয়ে যাবে আমার ভিডিও। আমি জানি এরকম সাদামাটা জীবন, এত বড় ভিডিও দেখতে ভালো লাগে না, তাই না বন্ধুরা? আমার সংসার জীবনটা খুবই সাদামাটা, সিম্পল। এই সিম্পল লাইফটা যারা পছন্দ করবেন তারাই আমাকে ভালোবাসা, আর যারা আমাকে ভালোবাসা দিবেন আমিও তাদেরকে ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি, এবার রান্নাঘরে যাওয়া যাক। আজকে সাধারণ সিম্পল একটা টিপস আপনাদের কাছে দিব। জানি না, আগে অনেক 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 আগে একবার দিয়েছি, সে আবার হয়তো অনেক নতুন বন্ধুরা আসছেন, তাদের হয়তো উপকার আসতে পারে।
সেজন্য আমরা যারা লতি, তারপর কচুছড়ি, কচুর শাক এরকম চুলকানো জাতীয় যে সবজিগুলো খাই সেগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নিই, তাই না? কিন্তু ভাপ দেওয়ার সময় যদি 1 চিলটা কিংবা 2 চিলটা লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু আর চুলকানো থাকবে না। এটা একদম আমি সবসময় করে থাকি এবং এটা আমি প্রমাণিত যে এভাবে করলে চুলকায় না। আপনারা চাইলে করে দেখতে পারেন। এই তো ভাপ দিয়ে কচুর ছড়াটা আমি পানি ঝরিয়ে নিব। কচুর ছড়ার পানিটা ঝরতে থাকুক আর আমি এদিকে মাছ দিয়ে রান্না করবো। সেই মাছটা ভাজি করে রেখেছি আর এই মাছটা আমি ভর্তা বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।